আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মা যিনি সারা রাত জেগে সন্তানের জ্বরের পাশে বসে থেকেছেন, অথবা সেই বাবা যিনি নিজের খাবার রেখে ছেলে মেয়েকে খাইয়েছেন, তারাই শেষ বয়সে কেন জায়গা পান বৃদ্ধাশ্রমে? সন্তানেরা কি এতটাই পাষণ্ড হয়ে যায়, নাকি এর পেছনে রয়েছে কিছু এমন সত্য যা আমরা মুখে আনতে ভয় পাই? চলুন আজ খোলাখুলি বলি কেন অনেক ছেলে মেয়ে আজ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য হয়। প্রথমেই বলি, এই ভিডিও কারো প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য নয়, বরং এটা এক আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পারি। আমরা প্রায়ই বলি যে আজকালকার ছেলেমেয়েরা অকৃতজ্ঞ, দায়িত্ব জ্ঞানহীন, কিন্তু কেউ কি কখনো প্রশ্ন করেছি এই সন্তানগুলোকে কিভাবে বড় করা হয়েছে? ভালোবাসাহীন শৈশব। প্রত্যেকটা শিশুর ভেতরে থাকে ভালোবাসার এক বিশাল সমুদ্র। সে চায় একটু মায়া, একটু আদর, একটু বুঝে নেওয়া, কিন্তু অনেক বাবা মা এই জায়গাটাতে ব্যর্থ হন। কারণ আমি তো খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, এই যুক্তিটাই তাদের কাছে যথেষ্ট। কিন্তু মানুষ তৈরি শুধু পেট ভরানো নয়, মনও ভরাতে হয়। যে শিশুকে বারবার বলা হয় তুই কিছুই করতে পারবি না, তোর জন্যই জীবন নষ্ট করেছি, সে একসময় দূরে সরে যায়। সে ভালোবাসার বদলে পায় অবজ্ঞা, দোজক সুলভ শাসন। শিশুদের ওপর অতিরিক্ত জুলুম, হেয় করা, তুলনা করা, এসব ক্ষত অনেক গভীর। এই ক্ষতগুলো বড় হয়ে যায় মন ভাঙ্গা সম্পর্কের দেয়াল। সন্তানের প্রতি বিশ্বাসহীনতা। অনেক বাবা মা আছেন যারা সন্তানের প্রতিটি কাজে সন্দেহ করে। যখন সন্তানেরা ছোট থাকে তখন তাদেরকে নিজের মত প্রকাশ করতে দেওয়া হয় না। যখন তারা বড় হয় তখন বলা হয় তুমি কিছুই বোঝো না। এই ব্যবধানটা তখন আর দূরত্ব থাকে না, দেয়াল হয়ে দাঁড়ায়। যে সন্তান ছোটবেলায় নিজের কথা বলতে পারেনি, সে বড় হয়ে আর কিছু বলতে চায় না। আমি সব জানি ধরনের অভিভাবকত্ব। শিশুরা ছোট বলে সব সময় তাদের ভুল প্রমাণ করা, ভুল ধরিয়ে দেওয়া, এভাবে তাদের ব্যক্তিত্ব ধ্বংস হয়। অনেক বাবা মা কখনো ক্ষমা চান না। তারা ভুল করলেও বলেন আমি বাবা মা, আমি কিছু ভুল করতে পারি না। এই একতরফা সম্পর্ক একদিন চুপচাপ জমতে জমতে দূরত্বে পরিণত হয়। যৌথ পরিবার ভেঙে যাওয়ার পিছনে আসল কারণ। অনেকে বলেন ছেলেমেয়েরা বিয়ের পর স্ত্রী বা স্বামীর কথায় প্রভাবিত হয়ে বাবা মাকে ফেলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সেই সম্পর্কটা কি এতটাই দুর্বল ছিল যে একটু কথাই ভেঙে গেল? যেখানে শৈশব থেকেই বাবা মা সন্তানের বন্ধু হতে পারেননি, সেখানে পরিণত বয়সে ভালোবাসা কিভাবে টিকবে? বৃদ্ধাশ্রম নয়, এটি তাদের একান্ত নির্ভরযোগ্য আশ্রয়। বৃদ্ধাশ্রম মানেই সন্তানের নিষ্ঠুরতা নয়। অনেক সময় এমনও হয় যে সন্তান বাবা মাকে নিজের বাসায় রাখে, কিন্তু কোনো সময় দেয় না, না কথা, না ভালোবাসা। শুধু একসাথে থাকা মানেই পরিবার হয় না। তখন বৃদ্ধাশ্রমই হয় একমাত্র জায়গা যেখানে অন্তত কিছু মানুষ কথা বলে। সময় বদলায়, সম্পর্কও বদলায়, কিন্তু স্মৃতি রয়ে যায়। যে সন্তান ছোটবেলায় বাবার কাছে গল্প শোনার সময় পায়নি, যে মেয়ে মায়ের কাছে কাঁদতে গিয়ে বারবার ধমক খেয়েছে, তারা বড় হলে দায়িত্ব তো নেয়, কিন্তু হৃদয় দিয়ে নয়। বৃদ্ধাশ্রম তাই অনেকের কাছে জেল নয়, বরং মানসিক বিশ্রাম। আমরা সব সময় সন্তানদের দোষ দিই, কিন্তু কজন অভিভাবক নিজেদের ভুল দেখে? সন্তানের প্রতি ভালোবাসা মানে শুধু খরচ করা নয়, তাদের মন বোঝা, তাদের অনুভব করা। আজ আপনি যদি সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করেন, তার বন্ধু হয়ে ওঠেন, ভবিষ্যতে বৃদ্ধাশ্রম নয়, সে আপনার হাত ধরেই হাঁটবে। সন্তানেরা পাষণ্ড হয়ে জন্মায় না। আমরা যদি ভালোবাসা দিতে ভুল করি, তারা দূরে সরে যায়। বৃদ্ধাশ্রমে ঠাঁই পাওয়া বাবা মায়েরা সবসময় সন্তানের দোষে সেখানে যান না। অনেক সময় তার পিছনে থাকে একটি দীর্ঘ অভিমান, দীর্ঘ চুপ থাকা, আর শৈশবের অপূর্ণ ভালোবাসা। আপনি যদি চাচ্ছেন আপনার শেষ বয়সটা সন্তানদের সঙ্গে কাটুক, তাহলে আজ থেকে শুরু করুন।
তাদের মন জেতা কড়া শাসনে নয়, কোমল ভালোবাসায়।